লাগাতার বৃষ্টিতে বেড়েছে তিস্তার জলস্তর। জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হলো জলপাইগুড়ির তিস্তা স্পারের বাঁধ। যুদ্ধকালীন তৎপরতায় সেই বাঁধ মেরামতির কাজ চলছে। জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। জানা গিয়েছে, জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের পূর্ব দোলাইগাঁও এবং সাহেবপাড়া এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দুই গ্রামের প্রায় 70টি পরিবার জলবন্দী। প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে বন্যা দুর্গতদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে এদিন নজরে আসে গ্রাম সংলগ্ন তিস্তার যে মূল বাঁধ রয়েছে সেখানে ভাঙন ধরেছে, যার জেরে মূল বাঁধ দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই গুরুত্ব বুঝে ব্লক প্রশাসনের তরফে সেই বাঁধ মেরামতির উদ্যোগ নেওয়া হয়। যুদ্ধকালীন তৎপরতায় চলছে সেই কাজ। আমরা এই চ্যাংমারি অঞ্চলের পূর্ব দোলাইগাঁও 1 নম্বর ইস্পাতে আমরা আসছি। অতিবৃষ্টিতে যে পাহাড়ে যে বৃষ্টিটা হয়েছিল সেই বৃষ্টির ফলে এই এলাকায় জলমগ্ন হয়েছে এবং কালকে দেখা গেছে এখানে ইস্পাতের একটা কর্নার মধ্যে ভাঙন ধরেছে সামান্য। কালকে আমাদের প্রশাসনকে জানানো হয়েছে, ইরিগেশন দপ্তরকে জানানো হয়েছে, ফলে প্রশাসনিকভাবে তার তৎপরতার সাথে গতকাল থেকে এখানে কাজ শুরু হয়। কারণ একটাই যে আমাদের সরকার তৎপরতার সাথে কাজ করছে, কারণ এই এলাকার অনেক মানুষ এই সাইডে আছে যারা জল বাড়লে পরে তাদের বাড়ি ঘর জলে ডুবে যায়, ফলে অনেক মানুষগুলো দুর্গত অবস্থা পড়ে যায়। যার জন্য সেটা না হয়, যার জন্য প্রশাসনিকভাবে তৎপরতার সাথে এইখানে কাজ হচ্ছে। এই মানুষগুলো যাতে নিরাপদে থাকে বা এই মানুষগুলো যাতে পরবর্তীতে ক্ষতি না হয়, যার জন্য প্রশাসনিকভাবে এখানে কাজ হচ্ছে। সেই কাজটা আমরা সকলে মিলে সহযোগিতা করছি এবং আমরা এই কাজটা দেখছি যাতে দ্রুততার সাথে কাজ হয় এবং মানুষ যাতে তার নিস্তার পায়। একটা প্রাকৃতিক ঘটনা, এটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। মানুষগুলোকে যাতে নিরাপদে রাখার ব্যবস্থা গতকাল থেকে প্রশাসনিক তরফ থেকে, গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এখানে করা হয়েছে। খাওয়ার ব্যবস্থা, তাদের সকালে শুকনো খাবার থেকে রাতে তাদের খাওয়ারের ব্যবস্থা করা হয়েছে, তাদের রাতে স্কুল ঘরে রাখারও ব্যবস্থা করা হয়েছে। তারা সুন্দরভাবে নিরাপদে আছে। কিন্তু এটা একটা দুর্গত এলাকা, একটা বন্যা কবলিত এলাকা, সেখানে মানুষগুলো তো নিরাপদে তাদের আশ্রয়ের ব্যবস্থা করা হয়, যার জন্য প্রশাসনিক তরফ থেকে প্রচুরভাবে এখানে করা হচ্ছে। আমরাও সহযোগিতা বিভিন্নভাবে। এখানে একটা প্রাইমারি স্কুল আছে, সেই স্কুলের মধ্যে ব্যবস্থা হয়েছে। সেখানে রান্না গতকালকে রাতেও রান্না হয়েছে, সেখানে মানুষ খাবার খেয়েছে এবং আপাতত ভালোই আছে। দেখি আকাশ যতক্ষণ পর্যন্ত, আজকে তো জলটা একটু কমই আছে, দেখি কী হয় তার উপরে তো পরবর্তী তার পদক্ষেপ আমাদের প্রশাসনিক তরফ থেকে করা হয়।